শুরু হচ্ছে ফিনল্যান্ডে আসার শেষ সুবর্ণ সুযোগ। জানুয়ারি সেশন 2025। এই সেশনে আপনারা উইথআউট আইএলটিএস কিন্তু ফিনল্যান্ডে এপ্লাই করতে পারবেন। আজকের ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করব কি কি ডকুমেন্টস লাগবে, কারা এপ্লাই করতে পারবেন, কখন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনার সাথে আলোচনা করা হবে। ভিডিওটা অবশ্যই আপনার একটা খাতা কলম নিয়ে বসবেন, কারণ আমি ভিডিওতে কিন্তু একদম ডিটেল আলোচনা করব। আপনারা কখন অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং সবকিছু আজকে ভিডিওতে থাকবে। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম। আমি নাজমুল স্বপ্নিল আছি আপনাদের সাথে। জানুয়ারি 2025 সেশন শুরু হয়ে যাচ্ছে ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন। আজকের ভিডিওটা সেটার জন্য আমি শুরু করেছি আপনাদের সাথে আজকে। আজকে আমি আপনাদের প্রিপারেশনও যেন হয়ে যায়। অ্যাপ্লিকেশন করার আগে থেকে কি কি দরকার সবকিছু নিয়ে আলোচনা করব। অনেকে আসলে রিকোয়েস্ট করছিলেন যে জানুয়ারি সেশন নিয়ে একটা ভিডিও করার জন্য। তো আজকের ভিডিওতে আমি জানুয়ারি সেশনের A to Z সবকিছু আলোচনা করব। তো তার আগে আমি বলতে চাই, যারা আসলে অলরেডি সেপ্টেম্বর সেশনের জন্য অ্যাপ্লিকেশন করে অফার লেটার পেয়ে ভিসা প্রসেস করছেন, তাদের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ ফিনল্যান্ড আসলে দেখা হবে। এবং যারা আসলে জানুয়ারি সেশনে অ্যাপ্লাই করবেন, তারা যদি আমার কনসালটেন্সি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া আছে, ডিটেলসে আমার ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। আপনারা আমাকে ইমেল করতে পারেন আপনাদের প্রোফাইল সহ। আমরা যদি আপনাদের সবকিছু যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রসিডিউর করতে পারবো। তো ফিনল্যান্ডে জানুয়ারি সেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং সুবর্ণ সুযোগ। আমি কেন বলছি, ফিনল্যান্ডে কিন্তু নতুন একটা রুলস হতে যাচ্ছে। তো সেই রুলস এর আগেই কিন্তু ফিনল্যান্ডের এই জানুয়ারি সেশনটা পড়ছে। নতুন রুলসটা কিন্তু 2025 সালের অক্টোবর থেকে ইমপ্লিকেশন হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু জানুয়ারি সেশনটাই বলতে পারেন একটা লাস্ট আপনাদের জন্য ফিনল্যান্ডের, সেই ক্ষেত্রে যে এই নতুন রুলস এর আন্ডারে পড়ার জন্য। তো তার আগে আমি বলতে চাই যে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন, তো সেই ক্ষেত্রে আসলে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন জানুয়ারি সেশন এবং কখন অ্যাপ্লিকেশন শুরু হবে। জানুয়ারি সেশনের অ্যাপ্লিকেশন শুরু হবে মূলত সেপ্টেম্বর থেকে। জানুয়ারিতে কিন্তু দুইটা পার্টি থাকবে, জয়েন্ট অ্যাপ্লিকেশন থাকবে এবং সেই সাথে কিন্তু আপনার সেপারেট অ্যাপ্লিকেশনও থাকবে। তো সেপারেট অ্যাপ্লিকেশন এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনের পার্থক্যটা কি সেটা অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, যেটা লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা কমেন্ট সেকশনে আমি লিংকটা দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো জানুয়ারি সেশনে জয়েন্ট অ্যাপ্লিকেশনটা সেপ্টেম্বর থেকে শুরু হবে। সেটা চলবে সেপ্টেম্বরের 3 থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত। এই সময় আপনারা চাইলে এট এ টাইম 6টি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। কোন কোন ইউনিভার্সিটি আসলে ওপেন থাকবে সেই লিস্ট এখনো প্রোভাইড করা হয়নি। স্টাডি ইনফো থেকে কিন্তু আমাদের এখনো জানানো হয় কোন কোন ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট ওপেন থাকবে। সেটা জানা মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের সাথে সবকিছু ডিটেলস আমার গ্রুপে শেয়ার করা হবে। যারা আমার গ্রুপে নেই তারা কিন্তু অবশ্যই আমার গ্রুপে জয়েন করে ফেলবেন। আমার গ্রুপে কিন্তু সবকিছু নিয়ে ডিটেলস আলোচনা করা হয়। যে কোনো লেটেস্ট আপডেট থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করি। এবং আমার পেজে কিন্তু আপনারা লাইক করে রাখতে পারেন, ফলোইং দিয়ে রাখতে পারেন। সেই পেজ থেকে কিন্তু আমি রেগুলার বেসিস আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। তো আজকে আমি আপনাদের সাথে এখন আলোচনা করতে চাই হচ্ছে জানুয়ারি সেশনে কারা অ্যাপ্লাই করতে পারবে। জানুয়ারি সেশনে কিন্তু ব্যাচেলর মাস্টার্স দুই পক্ষই অ্যাপ্লাই করা যায়, দুইটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা যায়। ব্যাচেলরের জন্য কিন্তু আপনার এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো সেক্ষেত্রে যাদের আইএলটিএস 6 রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং মাস্টার্সের জন্য কিন্তু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোই মূলত জানুয়ারি সেশনে ওপেন থাকে। এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনে শুধু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো থাকবে। সেপারেট অ্যাপ্লিকেশনে কিছু রিসার্চ ইউনিভার্সিটিও থাকবে। রিসার্চ ইউনিভার্সিটির জন্য যথাক্রমে আইএলটিএস 6 থেকে 6.5 দরকার হবে মিনিমাম। এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর জন্য লাগবে হচ্ছে জব এক্সপিরিয়েন্স। এখন এই জব এক্সপিরিয়েন্স নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আসলে কত বছর জব এক্সপিরিয়েন্স, কি ধরনের জবের হতে হবে। আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। সাপোজ আপনি যদি মনে করেন কোনো ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি কোনো অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট সাবজেক্টে জব করেছেন, সেটার একটা 2 বছরের ফুল টাইম সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে, একদম মিনিমাম 2 বছরের। যদি আপনি 5 বছর ধরে জব করে থাকেন, এক কোম্পানিতে হয়তো 2 বছর করেছেন, এক কোম্পানি 3 বছর করেছেন, সেক্ষেত্রে আপনি লেটেস্ট কোম্পানি 2 বছর যদি হয় সেটাই প্রোভাইড করলে হবে, অতিরিক্ত দরকার নেই। এবার যদি টোটাল লিস্টিং এ আসি, প্রথমত কি লাগবে? ফার্স্ট লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট কপি। আপনার জন্য একটা ভ্যালিড পাসপোর্ট কপি লাগবে। আমি বলবো যাদের পাসপোর্ট করা হয়নি তারা খুব দ্রুত পাসপোর্টটা করে ফেলেন। আপনার একটা পাসপোর্ট কপি লাগবে। এবং তারপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কপি। আপনার এনআইডি যদি স্মার্ট কার্ড থাকে অথবা নরমাল থাকে, সেই এনআইডি একটা কপি লাগবে। তারপর লাগবে হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেট গুলো। আপনার বিবিএ, এমবিএ, ব্যাচেলর জন্য এইচএসসি, এসএসসি যে সার্টিফিকেট গুলো রয়েছে, সেই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলোকে আপনি অরিজিনাল কপি তুলে রাখবেন। এবং আমি বলবো আগে থেকেই অ্যাটেস্টেশন করে সত্যায়িত করে রাখবেন, যেটা পরবর্তীতে কিন্তু আপনাদের জন্য লাগবে। তারপর যেটা রয়েছে, একটা সিভি রেডি করবেন। খুব সুন্দর করে একটা সিভি রেডি করবেন। ইউরোপা সিভি লিংক কিন্তু অলরেডি ভিডিও লিংক আমার চ্যানেলে রয়েছে। আমি কিন্তু আপনার কমেন্টস বক্সেও দিয়ে দিব যে আসলে ইউরোপা সিভি, অথবা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে ইউরোপা সিভি কিভাবে রেডি করতে হয়। একদম হ্যান্ড টু হ্যান্ড কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে ইউরোপা সিভি রেডি করতে হয়। একটা ইউরোপা সিভি রেডি করে রাখবেন এবং একটা মোটিভেশনাল লেটার অবশ্যই ফরম্যাট রেডি রাখবেন, কারণ কিছু ইউনিভার্সিটি কিন্তু মোটিভেশনাল লেটার চায়। তো সেক্ষেত্রে যদি আপনার ফরম্যাট রেডি করা থাকে, তো আপনার জন্য কিন্তু খুব ইজি হবে আসলে যে কিভাবে আপনি
মোটিভেশন লেটারটা পরবর্তীতে আরো রিডিফাইন করে সুন্দর করে লিখবেন। তো এই জন্য যদি আপনার একটা মোটিভেশন লেটার রেডি করা থাকে সেটা পরবর্তীতে আপনার জন্য আরো বেশি ইজি হয়ে যাবে। তারপরে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনাকে 2 বছরের ফুল টাইম, এবং এটা কিন্তু অবশ্যই ব্যাচেলরের রেজাল্টের পর থেকে 2 বছর। অনেকে বলেন যে আমি এইচএসসি পর থেকে চাকরি করেছি, সেগুলো কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেবল হবে না। এবং ভুলেও কিন্তু কোনো 2 নাম্বার কিংবা কোনো ফেক সার্টিফিকেটের জন্য দিয়ে এপ্লাই করবেন না, কেননা তার কনসিকুয়েন্স কিন্তু অনেকেই কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে। কারণ দেখা যাবে যে আপনি সব প্রসেস শেষ করে লাস্টে যে এম্বাসিতে যে ধরা খেয়ে গেলেন, তো আপনার সম্পূর্ণ প্রসেসের টাকা সম্পূর্ণ লস হয়ে যাবে। তো সেই জন্য বলবো এরকম কোনো ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে এরকম ভুয়া কোনো সার্টিফিকেশন দিয়ে অ্যাপ্লাই করবেন না। শুধুমাত্র যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের পর 2 বছর যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো জানুয়ারি সেশনের জন্য কিন্তু এই ডকুমেন্ট গুলো লাগবে, এবং এই ডকুমেন্ট গুলো ছাড়া কিন্তু জানুয়ারি সেশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমি বলবো জানুয়ারি সেশনে কিন্তু খুব বেশি ইউনিভার্সিটি থাকবে না, খুব কম ইউনিভার্সিটি থাকে এবং খুব কম সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু খুব হাই হয়। সেক্ষেত্রে এবার মাস্টার্সে কিন্তু জানুয়ারি সেশনে কিন্তু এক্সাম হবে, ইউনিভার্সিটি গুলো কিন্তু আলাদা করে এক্সাম নেয়। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবেন তাদের মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যে আপনাদের এক্সাম ফেস করতে হবে এবং ইন্টারভিউ অথবা গ্রুপ ইন্টারভিউ ফেস করতে হবে। তো এই প্রসিডিউর গুলো পার করেই কিন্তু আপনারা অফার লেটার পর্যন্ত যেতে পারবেন। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, যে কিভাবে আসলে কখন অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস দরকার হয়, সবকিছু ডিটেইলস আপনাদের জানিয়ে দিলাম। নেক্সট আমি কিন্তু ফিনল্যান্ডের প্রসিডিউর নিয়ে আমার ভিডিও রয়েছে, আমি সেটাকে নিয়ে ডিফাইন করে নতুন করে আবার ফিনল্যান্ডের প্রসেস নিয়ে আপনাদের কাছে নতুন একটা ভিডিও শেয়ার করব, যেন আপনারা আপডেটেড নিউজগুলো নিয়ে ফিনল্যান্ডের প্রসেসগুলো নিজেরা করতে পারেন। বাট যারা নিজেরা করতে পারার সময় পাচ্ছেন না কিংবা নিজেরা করতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে, আপনারা জানেন কিন্তু আমি ফিনল্যান্ডের রেজিস্টার্ড স্টুডেন্ট কনসালটেন্ট। তো সেক্ষেত্রে আমার কনসালটেন্সি নেওয়ার জন্য কিন্তু আপনারা আমাকে ইমেল করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।